একটা অর্ডার বের করেছে হাইকোর্ট। এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে। এটা কারণ কি? কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে। আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসাথে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব, লড়াই লড়ব। 10 কোটি বাংলায় ভাই বোনেরা আমার সাথে আছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুণ্য হোক, পুণ্য হোক, पुण्य हो हे भगवान। कबीर दास बोले तेरा साई तुझ में, तेरा साई तुझ में जो भुगबन में बास, तेरा साई तुझ में जो भुगबन में बास, कस्तूरी का मृग जो फिर ढूंढे खास। भाइयों बनेरा तेरा शक्ति तुझ में है, तेरा शक्ति। এবার আমাদের অন্তরের শক্তিকে লালন করা উচিত। আমি কোর্টের আদেশটা কার্যকরী করব ইন লেটার অ্যান্ড স্পিরিট পুরোপুরি ভাবে। নাম্বার 1, আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 2, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার, আমার সাথে দেখা করতে পারবে না। And the third, রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সব পুলিশদের। প্রত্যেকেই যেন বুঝতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যদি না বদলাতে পারে তবে পুনর্মূর্ষিকা পাবো, পুনর্মূর্ষিকা পাবো। ধন্যবাদ, নমস্কার। दरख्वास्त करूंगा कि कृपा करके राष्ट्रगान के लिए खड़े हो जाएं।